দ্য সিটি অফ কলকাতা। কলকাতা শহরের আরও একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি চলে এসেছি মধ্য কলকাতায় অবস্থিত আরও একটি হিস্টোরিক্যাল এবং ফেমাস প্লেসে। হয়তো প্রত্যেকেই ঘুরেছ এই জায়গাটি, বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023-এ নতুন বেশ কিছু চেঞ্জেসের কথা। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিভাবে আসবে, টিকিট ফেয়ার কী রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশনের সাথে রয়েছে এই ছোট্ট ভিডিওটি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ময়দান মেট্রো স্টেশন থেকে কিন্তু হেঁটেই চলে আসতে পারবে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এছাড়াও শিয়ালদা বা হাওড়া থেকেও আসা যায়। আমি লোকেশনটা নিচে ডেসক্রিপশানে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবার আসি টিকিট ফেয়ারে। ইন্ডিয়ান ভিজিটারদের জন্য এর ফেয়ার রয়েছে 30 রুপিস যদি তোমরা গ্যালারিটা ভিজিট করো তবেই, আর যদি পার্কটা ভিজিট করছো তাহলে 20 রুপিস। আমাদের প্রতিবেশী দেশগুলোর জন্য এর ফেয়ার রয়েছে পার হেড 100 এবং ন্যাশনাল অফ অল আদার কান্ট্রির জন্য এর ফেয়ার রয়েছে 500 রুপিস। এছাড়াও ক্লাস 12 পর্যন্ত কিন্তু এখানে এন্ট্রি ফিস একদম ফ্রি রয়েছে, বাট তার জন্য অবশ্যই স্কুল ড্রেস ম্যান্ডেটারি। গ্যালারির ভেতরে ঢোকার জন্য অবশ্যই তোমাদেরকে ব্যাগটা বাইরে রেখে যেতে হবে, মানে এন্ট্রি গেটের পাশে একটা কাউন্টার রয়েছে, সেখানে ফ্রিতে তোমরা ব্যাগ রাখতে পারবে এবং তার লিমিটেশন রয়েছে 1 আওয়ার। আমি যেই টাইমটায় এসেছিলাম সেই টাইমে একদম ছিল প্রপার গরম এবং বর্ষাও কিন্তু বেশ ধীরে ধীরে চলে এসেছে। ভেবেছিলাম জায়গাটা একেবারেই ফাঁকা পাবো, কারণ এরকম ওয়েদারে খুব কম মানুষই হয় বাইরে বেরোয়, বাট না, সেই সমস্ত ধারণাটাকে ভুল প্রমাণ হয়ে গেছে এখানে এসে দেখলাম যথেষ্ট ভিড় রয়েছে। শীতকালের তুলনায় একটু হয়তো কম, বাট প্রচুর ভিড় রয়েছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কিন্তু কলকাতায় নয়, কলকাতার বাইরে সারা ভারতবর্ষে একটি ফেমাস প্লেসও বটে। ব্রিটিশ আর্কিটেকচারদের বানানো মধ্য কলকাতায় অবস্থিত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত এর ওপেনিং টাইম। 1956 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়ার ডেথের পর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি হয়। এর কাজ সম্পন্ন হয়েছিল 1921 খ্রিস্টাব্দে এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের উচ্চতা কিন্তু 184 ফিট। দেখতে তো অসাধারণ লাগে। সামনেই রয়েছে রানী ভিক্টোরিয়ার অ্যাঞ্জেল স্ট্যাচু। একটু ফাঁকা থাকলে হয়তো তোমাদের এই ভিউটা অনেক সুন্দর লাগতো, বাট তার মধ্যেও কিন্তু ভিউটা যথেষ্ট ভালো লাগছে। এখানে বেশ কিছু চেঞ্জেস এসছে, তার কারণ ভেতরের গ্যালারিগুলো আগে ছিল ওপেন, বাট এখন গ্যালারিতেও কিন্তু অনেক চেঞ্জেস এসছে। চলো সেগুলো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে জানতে পেরে যাবে। এখানে রয়েছে সেই সময়কার যুদ্ধে ব্যবহৃত বেশ কিছু জিনিস। এবার আমরা ধীরে ধীরে চলে যাব ভেতরে গ্যালারির দিকে। গ্যালারিতেও কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসছে। সেটা কি অবশ্যই তোমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে জানতে পেরে যাবে। সামনেই রয়েছে ক্লাইভের একটি স্ট্যাচু, তার পাশ থেকে একটি রাস্তা রয়েছে, সেখান থেকেই আমরা ভেতরের দিকে চলে যাব। ভিক্টোরিয়া মেমোরিয়াল সত্যি এটা কিন্তু সেই সময়কার থেকে শুরু করে এখনকার দিন পর্যন্ত একটি দারুণ জায়গা এবং এর সৌন্দর্যটা সেই সময়ও যেমন ছিল এখনও ঠিক ততটাই রয়েছে। আগে এখানে বেশ কিছু ডিজিটাল ফ্রেমের লেটার ছিল, বাট সেই জিনিসগুলো এখন আর নেই। এখন রয়েছে কিছু ফটো ফ্রেমের ছবি, যেগুলোকে ল্যামিনেট করে রাখা হয়েছে। এই জিনিসটা দেখে সত্যি একটু মন খারাপ হয়ে গেল যে আগের সৌন্দর্যটা বা আগের সেই জিনিসগুলো এখন অনেকটাই সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো ডেফিনেটলি কিছু ভাবনা চিন্তা এদের অবশ্যই হয়েছে এবং নতুন কিছু আসবে বলেই এখানে সেই জায়গাটাকে চেঞ্জ করা হয়েছে। সেটাই দেখার অপেক্ষা কি কি আসবে। এবার এগিয়ে যাব একদম ওপরে গ্যালারির দিকে।
এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগে। পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালের বেশ কিছু প্লেসের মধ্যে এই একটা প্লেস রয়েছে যেটার কিন্তু ভিউটা দুর্দান্ত লাগে। এখানে দাঁড়ালে একেবারে সামনে মেন গেট পর্যন্ত দেখতে পাবে এবং ভিউটা দুর্দান্ত। ভিড় প্রচুর ছিল, তো সেই কারণে তাড়াতাড়ি করে নেমে এসেছি বাকি আরো জায়গাগুলো তোমাদের সাথে দেখাবো বলে। নামতেই শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। আর আজকে কিন্তু ফুল ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো প্রতি কটা ব্লগেই যে বৃষ্টি কিন্তু আমার পিছু কিছুতেই ছাড়ছে না। আর তার মধ্যেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই বর্ষার দিনে বা এই বৃষ্টির মধ্যে কলকাতার বেশ কিছু হিস্টোরিক্যাল প্লেস কেমন হয় দেখতে। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি প্রিন্সেপ ঘাট, তার ইতিহাসটাও তোমাদেরকে জানিয়েছি। যারা এখনো সেই ভিডিওটি দেখোনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হলো একবার গিয়ে দেখে নিও, সেখানেও কিন্তু বেশ ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ইউটিউবের সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। এবার আমরা ধীরে ধীরে পুরো পার্কটা ভিজিট করব। এখানে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো ফটোশুটের জন্য একদম পারফেক্ট প্লেস। সেগুলো তোমাদেরকে দেখাবো এই পার্কের বিভিন্ন জায়গায়। আজকে হচ্ছে একেবারে প্রপার বৃষ্টি, তো সেই কারণে ঘাসটা বেশ ভেজা রয়েছে। না হলে তোমরা দেখতে পেতে এখানেই বিভিন্ন মানুষ বসে গল্প করছে এবং শীতের দিনে কিন্তু এই জায়গাগুলো হয়ে ওঠে ছোটখাটো পিকনিক স্পট। তারপরও তোমরা দেখতে পাবে গাছের গোড়ায় সিটে যেখানে যেটুকুনি জায়গা রয়েছে সেইটুকুনি জায়গাতে একদম প্রপার মানুষের ভিড়। তোমরা চাইলে কিন্তু আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, দুটোর লিঙ্কই তোমরা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশনে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। কমপ্লিট হয়ে গেল পুরো পার্ক এবং গ্যালারির দুটোই। এবার আমরা বেরিয়ে যাব 2 নম্বর গেট থেকে এবং 2 নম্বর গেটেই সাইডেই রয়েছে ওয়াশরুম, মেল ফিমেল বোথ, কেউ চাইলে অবশ্যই ইউজ করতে পারো। আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো ভিডিওটি। বাট হ্যাঁ, যদি তোমরা ভেবে থাকো এখানে ব্লগ শেষ হচ্ছে, একদম কিন্তু নয়। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম কাছে রয়েছে মোহরকুঞ্জ বলে একটি নতুন পার্ক। কি ফেয়ার রয়েছে, কিভাবে যাবে, কতটা সুন্দর সেই ছোট্ট পার্কটি, সেটার জন্য কিন্তু ফলো রাখতে হবে আমার নেক্সট ব্লগটি।
আর তার জন্য আমাকে ফলো রাখতে হবে, আমার চ্যানেলকে ফলো রাখতে হবে। আর তার জন্য তোমরা ডেফিনেটলি জানো কি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করতে ভুলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।